ফেক স্টেপটা হচ্ছে ফেইন্ট, গতকালকেও বলছিলাম। এটা হচ্ছে যে আপনার অপোনেন্টের প্রতিক্রিয়া বুঝতে চেষ্টা করা, যে সে কি করে, তাহলে তার উপরে ডিপেন্ড করে আমি আমার একটা মাইন্ড সেট করতে পারবো। বক্সিংটা হচ্ছে একটা ছলনা, মানে এখানে ছলনা করতে হবে আপনাকে, সোজা সাপটা চিন্তা ভাবনা করলে হবে না। এই জিনিসটা আমরা সবসময় আলোচনা করি যারা আমাদের অ্যাডভান্স লেভেলে ফাইট করে। সোজা সাপটা ফাইটের মানসিকতা যদি থাকে তাইলে বক্সিং এ ভালো করা সম্ভব না। যে নামলাম, মারবো, আমার অনেক পাওয়ার আছে, ওইও মারবে আমিও মারবো, ওইও মারবে আমিও মারবো, এইভাবে খেলা হবে, এটা হবে না। বরঞ্চ আপনাকে ওই যে মাথা দিয়ে ছলনা তৈরি করতে হবে। সোজা সাপটা খেলার বাইরে বিভিন্ন ধরনের ভেরিয়েশন তৈরি করতে হবে। তো সেই ক্ষেত্রে বলতেছিলাম যে ফেইন্ট যেটা, এটার ক্ষেত্রে যেমন আমি ডস দিব, দেখবো যে ওই কি করে। ঠিক আছে, দেখা গেল আমি সামনে একটা ডস দিচ্ছি, ফাট করে পরের বাড়ি পাঁচ পেয়েছি, একটা ফেক স্টেপ দিচ্ছি, সাপ করে একটা জ্যাব করছি। দেখা গেল যে ওই ফেক স্টেপ দেওয়ার পরে ওই একটা ডিলিউশনের মধ্যে আছে যে কি করবে, বুঝতেছে না, এর মধ্যে আমি পাঞ্চ করলাম, কথাটা কি বুঝাতে পারছি। তারপরে আমি ব্যাক স্টেপ দিচ্ছি, ও মনে করছে যে আমি পিছিয়ে যাবো হয়তো, কিন্তু আমি ওই ব্যাক স্টেপ থেকেই ক্রস নিয়ে চলে আসছি। সাইড স্টেপ দিলাম, যেমন এখানে আসছি খেলতেছি আমরা দুজন, এই সাইড স্টেপ দিলাম, কোনো একটা প্রতিক্রিয়া করবে, দেন আমি সাইড স্টেপ থেকে ভাগ করে আবার একবার সাইড স্টেপ দিলাম, গেলাম না, আরেকবার সাইড স্টেপ দিলাম, গেলাম না ওইদিকে, ও তো বুঝতেছে না কি করবে। এরপরের বার চলে গেছি, ডিলিউশনটা তাহলে বুঝতে পারলাম যে ফেক স্টেপটা কি। ফেক স্টেপ দিয়ে ওইখানে থেকেও আমি তার প্রতিক্রিয়া ধরতে পারি। দেখা গেল যে ধরেন ফেইন্ট তো আমরা শুধু পায়েরটা শিখলাম, ফেইন্ট তিন রকমের আছে, একটা হচ্ছে পায়ের, একটা হচ্ছে হেড, আর একটা হচ্ছে পাঞ্চের। তো সেই ক্ষেত্রে আমরা যদি পায়েরটা দিই, ধরেন ওই গার্ডে আছে, আমি একটা হ্যান্ড ফেইন্ট এবং পায়ের ফেইন্ট একসাথে দিলাম, এই বা একটা বডিতে জ্যাব ফেইন্ট দিচ্ছি, এই দেখা গেল যে আমি বডিতে জ্যাব ফেইন্ট দিলেই ওর হাত নাইমা যায়। হ্যাঁ, দেখা গেল যে আমি খেয়াল করলাম দুইবার, হ্যাঁ, তৃতীয়বার ওই জ্যাব ফেইন্ট দিয়া ওভারহ্যান্ড দিলাম। তাহলে এখান থেকে আবার প্রমাণিত হইলো যে সোজা সাপটা না। যদি আমি চিন্তা করতাম যে দাঁড়ায় আছি, ডাইরেক্ট ওভারহ্যান্ড খেলবো, যদি আমি এইভাবে চিন্তা করি, তাহলে আমি ওভারহ্যান্ড কানেক্ট করতে পারবো না। তাহলে ওভারহ্যান্ডটা কানেক্ট করার জন্য আমাকে আগে একটু ড্রামা করে নিতে হবে, নাটক করে নিতে হবে।